নমস্কার সকলকে, সবার জন্য আবারও একটি দারুণ সুখবর নিয়ে এসেছি। ত্রিপুরাতে এই প্রথমবার নার্সিং অফিসার পোস্টে টোটাল 100টি ভ্যাকেন্সি বেরিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা নার্সিং করে রেখেছো ত্রিপুরা থেকে বা আউট অফ স্টেট যে কোনো স্টেট থেকে করে রেখেছো, তোমাদের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু এখানে এসেছে। টোটাল 100টি শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের স্যালারিটাও কিন্তু ভালো একটা স্যালারি দেওয়া হবে, 34,700 টাকা করে তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে এসসি এসটি এবং ইউআর সবার জন্যই এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো ভিডিওটা তোমরা কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, তোমাদের জন্য ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু আলোচনা করে দেবো। কোয়ালিফিকেশান কী লাগছে, কতটা ভ্যাকেন্সি, কাদের জন্য কতটা ভ্যাকেন্সি রয়েছে, তারপর তোমাদের সিলেকশান প্রসেসটা কিভাবে করা হবে, মানে তোমাদের নিয়োগটা কিভাবে করা হবে, কত মার্কসের এক্সাম হবে, সব কিছু আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদের আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, এখানে দেখো তোমাদের নার্সিং অফিসার পোস্টে নিয়োগ করা হবে। তোমাদের এখানে ফর্ম ফিল আপ স্টার্ট হবে 4/7/2025 থেকে এবং লাস্ট ডেট থাকবে 18/7/2025 পর্যন্ত। তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট হবে, আবারও বলে দিচ্ছি, 4/7/2025 থেকে, অর্থাৎ তোমাদের জুলাই মাসের 4 তারিখ ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং জুলাই মাসের 18 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে। এখানে তোমাদের স্যালারি পার মান্থ 34,700 টাকা দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের এখানে এজ লিমিটটা কত লাগছে দেখো, মিনিমাম 18 বছর লাগছে এবং ম্যাক্সিমাম 40 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার মধ্যে আবার এসসি এসটি পিডব্লিউডি যারা আছো তাদের জন্য কিন্তু 5 ইয়ার্স রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ তোমরা 45 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখন দেখো তোমাদের ভ্যাকেন্সিটা একটু দেখে নাও। টোটাল 100টা ভ্যাকেন্সি, তার মধ্যে এসসি থাকছে 17টা ভ্যাকেন্সি, এসটি থাকছে 31টা ভ্যাকেন্সি, ইউআর থাকছে 52টা ভ্যাকেন্সি। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু একটা ভালো এখানে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এবং এসটি একটা, ইউআর একটা, রিজার্ভ থাকবে এক্স সার্ভিসম্যানদের জন্য, এবং 35টা পোস্ট থাকবে এসসি এসটি ইউআর মিলিয়ে 35টা পোস্ট থাকবে তোমাদের, রিজার্ভ থাকবে ওমেনদের জন্য। তোমরা যারা যারা ফিমেল আছো তোমাদের জন্য কিন্তু 35টা পোস্ট এখানে রিজার্ভ রয়েছে। তো সবার জন্য কিন্তু দারুণ একটা সুযোগ এখানে। তারপর দেখে নিচ্ছি আমরা এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের কী লাগবে। ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং জিএনএম, অর্থাৎ তোমাদের জিএনএম থাকতে হবে, অর বিএসসি নার্সিং অর পোস্ট বেসিক বিএসসি নার্সিং তোমাদের কিন্তু এখানে থাকতে হবে। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, তোমাদের জিএনএম থাকতে হবে, অথবা বিএসসি নার্সিং করা থাকতে হবে, অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং তোমাদের করা থাকতে হবে। সাথে তোমরা যদি ত্রিপুরা থেকে যারা যারা নার্সিং করে থাকো বা আউট অফ স্টেট থেকে যদি তোমরা নার্সিং করে থাকো, তাহলে হ্যাভিং রেজিস্ট্রেশন আন্ডার ত্রিপুরা নার্সিং কাউন্সিল অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড মিডওয়াইফ। ঠিক আছে, তোমরা যদি আউট অফ স্টেট অন্য কোনো স্টেট থেকে নার্সিং করে থাকো, যারা যারা এখনও ত্রিপুরা নার্সিং কাউন্সিলে তোমাদের সার্টিফিকেট রেজিস্টার্ড করাওনি, তোমরা কিন্তু অতি সত্বর তোমাদের এটা রেজিস্টার্ড করিয়ে নাও ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে। এখানে তোমাদের ত্রিপুরা নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে তোমাদের সার্টিফিকেট, এবং সাথে তোমাদের নলেজ ইন বেঙ্গলি অর ককবরক, বাংলা বা ককবরকে তোমাদের নলেজ থাকতে হবে। ঠিক আছে, তারপর দেখো সিলেকশন প্রসেসটা তোমাদের কি হচ্ছে, কিভাবে নেওয়া হবে। এখানে তোমাদের টোটাল 100 মার্কসের ভিত্তিতে নেওয়া হবে। 50 মার্কস থাকবে তোমাদের মাধ্যমিক, তারপর 12, তারপর ডিপ্লোমা, তোমরা যে জেএনএম বা বিএসসি নার্সিং করেছো এখান থেকেও কিন্তু তোমাদের মার্কস নেওয়া হবে। ঠিক আছে, তোমরা এখানে দেখে নাও, মাধ্যমিকে যদি 70% থাকে তাহলে তোমাদের এখানে 10 মার্ক পেয়ে যাবে, যদি 60% থাকে তাহলে 7 মার্ক পেয়ে যাবে, যদি 50%-এর উপরে থাকে তাহলে তোমরা এখানে 4 মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, তারপর উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12-এ যদি তোমরা 70% বা তার বেশি নম্বর থাকে, পার্সেন্টেজ থাকে, তাহলে তোমরা এখানে 10 মার্ক পেয়ে যাবে। তারপর তোমাদের এখানে যারা যারা 60% থেকে 70%-এ রয়েছে তারাও 10 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, এবং যারা যারা তারা 7 মার্কস পেয়ে যাবে। যারা যারা 50 এবং 60 মার্কসের মধ্যে রয়েছে পার্সেন্টের মধ্যে, তারা
4 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে তোমাদের যে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং করা আছে জেএনএম অথবা বিএসসি নার্সিং, এখান থেকেও তোমরা 30 মার্কস কিন্তু পেয়ে যাচ্ছ। 30 নম্বর এখান থেকেও তোমাদের কিন্তু কালেক্ট করা হবে। যারা 70% বা তার বেশি পার্সেন্টেজ রয়েছে মার্কশিটে তারা কিন্তু 30 নম্বর এখানে পেয়ে যাবে। ঠিক আছে, 30 মার্কস এখানে পেয়ে যাবে। আর যারা 60 তোমাদের 60 থেকে 70% মধ্যে রয়েছ, তারা 21 মার্ক তোমরা এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছ। যারা 50% এবং 60% মধ্যে 50 থেকে 60% মধ্যে রয়েছ, তারা কিন্তু 12 মার্কস এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের খুবই একটা সুযোগ করে দিয়েছে ওরা সিলেকশন প্রসেসের ক্ষেত্রে, তোমরা সহজেই কিন্তু সিলেকশন পেতে পারো। আর যে বাকি 50 মার্কস, এখানে তোমাদের 50 মার্কসের একটা এক্সাম হবে। ঠিক আছে, ভাইবা এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে, রিটেন এক্সাম হবে না, তোমাদের ভাইবা এক্সাম। এখানে তোমাদের কি থাকছে দেখো, স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল 10 মার্কসের থাকছে। তোমরা কীভাবে কথা বলছো এইটার তোমাদের প্রেজেন্টেশনের উপর 10 মার্ক থাকবে, স্পিকিং অ্যাবিলিটির উপর। সাবজেক্ট নলেজ, তোমরা যে সাবজেক্টে পড়াশোনা করছো সাবজেক্ট নলেজের উপর 20 মার্ক থাকবে। ড্রেস কোডের মধ্যে তোমাদের 10 মার্ক থাকছে। জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের 10 মার্ক থাকছে। টোটাল 50 মার্কসের কিন্তু এখানে এক্সাম নেওয়া হচ্ছে। তো তোমাদের সিলেকশানটা কিন্তু এখানে খুব কমফোর্টেবল তোমাদের জন্য, যেহেতু এখানে 50 মার্ক, এখানে তোমাদের যেহেতু 50 মার্ক তোমাদের জন্য ফ্রিতে রয়েছে। ঠিক আছে, তোমরা কোনো রকম এক্সাম না দিয়ে শুধুমাত্র মার্কসের ভিত্তিতে পেয়ে যাচ্ছ, এবং শুধুমাত্র 50 মার্কের পরীক্ষা দিয়ে তোমরা সিলেকশনটা হতে পারবে। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে দেখো, এখানে তোমাদের পিআরটিসি অবশ্যই থাকতে হবে। তোমরা কিন্তু ত্রিপুরার বাসিন্দা হতে হবে, মাস্ট বি। তোমরা এখানে ত্রিপুরার বাসিন্দা কিন্তু হতে হবে এখানে আবেদন করতে গেলে। ঠিক আছে, এই জিনিসগুলি মাথায় রাখবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, তোমাদের এখানে 11 মান্থের জন্য কিন্তু নিয়োগটা করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে, কিন্তু এটা কন্ট্রাকচুয়াল থাকবে না, এটা পরবর্তীকালে তোমাদের রেগুলার করে দেওয়া হবে। ঠিক আছে, পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করে দেওয়া হবে। এখন আপাতত 11 মান্থের জন্য তোমাদের নেওয়া হচ্ছে। আমরা জানি যে এইসব যে কন্ট্রাকচুয়াল জবগুলো থাকে এগুলো পরবর্তীকালে রেগুলার বা তোমাদের পার্মানেন্ট করে দেয়, তো এখানে চিন্তার কোনো বিষয় নেই। তো এই ছিল তোমাদের আজকের এই নোটিফিকেশানটা। আশা করি তোমাদের সম্পূর্ণ আমি ডিটেলসে ক্লিয়ার করতে পেরেছি। তাও যদি তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে।